বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। আং ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আংলো সব আকুবর আকুব জগৈ থাঙ্গৈ তোমরা বাদা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আং ভারত চমারিনি খরকসা, আং নগ পাল শ্রীনাইসা। আং ভারত চমারিনি খরকসা, আং নগ পাল শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরো হানি মান থাইচুং যতনি। নিনিয়ানি হিনিয়া ওই চাং মানি আন্থা নাই থা ভায়ং সনাম থানি। কেবনি কোনো কিরিয়াওই নাং মা চং মারি চং থানি। হায়ং নি থান সা দং লাই মা দং আকুং চুক নানি। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আংলো সব
bringing to you the news of the day. A rally was organized by State BJP Legal Cell on Monday. Voices were raised from the rally for the victory of BJP candidates for 2 Lok Sabha constituency. Advocate Subal Bhumik was present. The procession started from Agartala court premises on this day. Advocate Subal Bhumik highlighted the development activities of Prime Minister Narendra Modi in the last 10 years. He said that Tripura state has also joined the Prime Minister's development activities. Prime Minister Narendra Modi has kept his promises as he came to the state 10 years ago, as a result of which Tripura is moving ahead like a bright star in the whole country. আপনারা জানেন যে সারা দেশে লোকসভার সাধারণ নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে গত 10 বছর 2014 থেকে সারা দেশে যে উন্নয়নের যজ্ঞ চলছে তার সঙ্গে আমরা ত্রিপুরা এই প্রান্তিক রাজ্য আমরাও সামিল হয়েছি। 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যে এসে ডাবল ইঞ্জিন সরকারের জন্য ভোট দিতে বলেছেন। আমরা ভোট দিয়ে 2018-তে সরকার করেছে ভারতীয় জনতা পার্টি। তারপর থেকে উনি যেভাবে কথা দিয়েছেন সেই কথা উনি রেখেছেন। আমাদের সারা রাজ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা আজকে ভারতবর্ষের বুকে একটা উজ্জ্বল রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে, দুহাত ভরে সাহায্য করছেন। আমাদের রাজ্যে আজকের দিনে 10টি জাতীয় সড়কের কাজ চলছে, যেখানে একটা জরাজীর্ণ জাতীয় সড়ক ছিল। আমাদের আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। আপনারা দেখছেন আগরতলা থেকে আখাউড়া রেল সংযোগ অল্প কয়েকদিনের মধ্যে শুরু হতে চলছে। আগামী কিছুদিনের মধ্যেই সাবরুমে মৈত্রী সেতু উদ্বোধন হচ্ছে এবং সেই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিষেবা ত্রিপুরার মধ্য দিয়ে সারা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে। আমাদের রাজ্যের অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পক্ষে এবং এই উন্নয়নের যজ্ঞকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে আমাদের মতো রাজ্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে শান্তির রাজ্য ত্রিপুরা, এবং দেখছেন যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মধ্যে, যেখানে কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন আমরা 27তম রাজ্য ছিলাম শান্তি শৃঙ্খলার প্রশ্নে। আজকে ভারতবর্ষে তৃতীয় রাজ্য, তৃতীয় স্থানে আমরা আছি এবং উন্নয়নের যে গতি তাতে আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে 5ম স্থানে, ভারতবর্ষে এতগুলো রাজ্য বৃহৎ রাজ্যগুলোকে ডিঙিয়ে ত্রিপুরা আজকে 5ম স্থানে চলে এসছে। উন্নয়নের এমন গতি নিয়েছে ত্রিপুরায়। আমরা এই আইনজীবীরা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের আইনজীবীরা এই উন্নয়নের যজ্ঞে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে যেভাবে রাজ্যের উন্নয়ন চলছে তাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আইনজীবী সেল এবং বরিষ্ঠ এবং আমাদের সিনিয়র আইনজীবীরা সহ একটা বিরাট অংশ একটা দেখছেন আজকে আমরা সামিল হয়েছি, রাজপথে নেমেছি। যে আগামী দিনে, যে আগামী 19 এপ্রিল এবং 26শে এপ্রিল রাজ্যের 2টো লোকসভা এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে যাতে এ রাজ্যের মানুষ বিপুল ভোটে সমর্থন করে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার, সে সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা হবে, এটাকে লক্ষ্য রেখে আজকে আইনজীবীরা আগরতলা রাজপথে নেমেছে। Reported by Pranav from Agartala, Chini Khorang. BJP party meeting was held at Unakoti Kalakshetra Hall on Monday, campaigning in support of East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi. On this day, 74 voters of 20 family left the leftist party and joined with BJP. East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi and Minister Tinku Roy welcomed the new supporters with the party flag. The meeting was attended by Kailasahar Mandal President Sridatha Datta, Kailasahar Municipal Council Vice Chairman Nitish Dev, BJP Unkoti District President Pavitra Devnath and others. আমরা সাংস্কৃতিক শহর বলি কৈলাস শহরকে। এখানে সাংস্কৃতিক প্রেমী লোকরা, আমরা ছোট শহর হতে পারি কিন্তু আমরা কৈলাস শহরের প্রতিনিয়ত এই হলটাতে আমরা দেখি এখানে সংগীত চর্চা হয়, এখানে সাহিত্য চর্চা হয়। এই কৈলাস শহর আমরা অনেকবার দেখেছি
যে কৈলাসহর ছোট শহর দুর্গাপূজার সময় অনেকগুলো 15-20খানা ম্যাগাজিন বের হয়। আগরটা শহরে এতগুলো ম্যাগাজিন বের হয় না, কারণ এই কৈলাসহরের মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ। আমি সবার কাছে সাংস্কৃতিক প্রেমী মানুষের কাছে অনুরোধ করব, সবার কাছে করজোড়ে বিনতি করব, এদেরকে যারা এই ধরনের বর্বর মানসিকতা রাখেন, যারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন, এই ধরনের রুচি রাখতে পারেন, তাদেরকে ধিক্কার জানিয়ে আমরা 26 তারিখ তার প্রমাণ দেব। 26 তারিখ ভোট বাক্সে সেটা তারা প্রমাণ পাবে। এই কথাগুলো বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম। আমি বিশ্বরূপ বাবুর বক্তব্যের জন্য ওনাকে তীব্র নিন্দা, ধিক্কার এবং ওনার দলকেও ধিক্কার জানাই। এই সমস্ত কুরুচিমূলক মন্তব্য করার জন্য আমি মনে করি অবিলম্বে উনি নিঃশর্তে ক্ষমা চাওয়া দরকার রাজ পরিবারের কাছে, ত্রিপুরা রাজ্যের রাজবংশের কাছে, রাজ পরিবারের সন্তানদের কাছে। এটা উনি ক্ষমা চাওয়া আমার মনে হয় উনি সঠিক হবে। অবিলম্বেই সেই কাজটুকু যাতে উনি করেন, কারণ ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারকে এইভাবে অপমান করার অধিকার ত্রিপুরাবাসী ওনাকে দেননি। আমি আবেদন রাখব এই পশুসুলভ আচরণ ছেড়ে উনি নিজেও যাতে মনুষ্য জীবনে ফিরে আসেন, মানুষের মতো ব্যবহার করেন, একটা মানুষকে মানুষ হিসেবে বলার অধিকার রাখেন। কারণ ওনার পার্টির যে বিচারধারা আমার মনে হচ্ছে উনি প্রত্যেকটা মানুষকেই এবং ওনার পার্টির এই মানুষকে মানুষ বলে গণ্য করে না। যদি গণ্য করত, ওনার পার্টির বিচারধারার মধ্যেই মানুষকে মানুষ গণ্য করা হতো, তাহলে ওনার মুখ থেকে এই বক্তব্য আমরা আশা করতে পারতাম না। আমার বিশ্বাস উনি অবিলম্বেই সেই নিঃশর্তভাবে রাজ পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। On Monday, a man was accused of stealing a mobile phone from a girl and was beaten up by the people at the reduction fair of Dharmanagar market. At the end, he was taken to Dharmanagar police station by the local. আমি দোকানের মধ্যে ড্রেস দেখি আর আমরা কাপড় পরিতে দেখি আর তো আমরা হাতের মধ্যে আইসক্রিম আসলো, তো দোকানদারে বলছে যে তুমি আইসক্রিমটা একটু সরিয়ে খাওয়া, কাপড়ের মধ্যে পড়েছি। আমি খালি ওর তো দোকান আছে ওরকম ঘুরছি ঘুরে আমি আইসক্রিমটা মানে ওরকম খাই। আর তখন ব্যাগটা তো ওরকম আসলো, আমার ব্যাগের মধ্যে আমি বুঝছি আমার ব্যাগে খেয়ে ধরছে, ধরার পরে দিকে ওর তো দিল ওইখান থেকে কেন গেছে। আমি ধরার পরে আমি ব্যাগটা সামনে আনছি, ওখানে আমার মোবাইল কই, তখন তারা বলছে বাবু আমার মোবাইলটার দিকে নাই কেন কই। আমি ওরকম ঘুরছি, ঘোরার পরে তো বেটার মানে চোখে চোখে পড়ছে আর আমার তো বেটাটাও দৌড় দিছে, আমি বেটাটা পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি। যারা দোষে তাই নিয়ে হ্যাঁ। তোমার নাম কি? পূজানাথ। হ্যাঁ, পূজানাথ, কদমতলা থেকে। হ্যাঁ বুঝি না। ফারুক কিদা? ফারুকুদ্দিন বাড়ি? হ্যাঁ, এখানে কেন আসলি? সকালে একদম আমার বন্ধন দিয়ে ওটার লোকে টাকে আমি গাড়ি চালাই, আর তো লোক নিয়ে আইছি। তার মনে যাওয়ার সময় আমি তোরা সব করে বাজার করে যায়, ও বাজারে আইছি। আর মোবাইল যে চুরি করছো সেটা? আমি মোবাইল চুরি করছি না, গাড়িটা বিস্কিটা খাইয়া আমার ইউটিউব বুঝতে পারেন গাড়িটা। আমি মোবাইল নিছি না, আমি মোবাইল নিলে তো আমার লোকে থাকলো না। সেখানে যে পইলে পিঠা খাইয়া আপনি ওই যে মাঝে মারি লিখে আর আমার কথা আসবেন কইতে মারেন না, তো আন্দাজে কইছে না। আমি ড্রাইভার মানুষ, সকালে গাড়ি ভাত করলে দৌড় দিয়ে আইছি আমি আমার বন্ধু একটা এই যাবার সময় রাত খালি করে গেছে মোবাইল আনতে আমি পুরো বাজার করিয়া যাই, আমার মারি না একটা মানুষের কথা বলেন না। আমি বললাম ভাই আমি নিয়েছি না নিলে তো আমার লোকে থাকলো মানে মোবাইল একটা মানুষের মানুষ না। দৌড় দিস লাগে না? দৌড় দিয়েছে না হয় আমার লোকে ঝগড়া করছে একটা, আমি এদিন থেকে দৌড় দিয়েছি না, আমি ঘর দিক থেকে দৌড়িয়া যাইয়া
আর ও বিচারা কয় আমি বলে মোবাইল লিয়ে গেছি আমি ওদের দরবার করি একগুলোকে দরবার করি আই ওই তো অফিসে জমা ধান বাজাই বললাম আমার লোকে আরো দুইটা আইছেন আমার মারতা মারতা তো তুমি কিছু না করলে এমনি দৌড়ে বাড়ি তারা লোকে ঝগড়া করছে 10 মিনিট আগে আমি ও সাইডে কোনো দুইটা দিলাম চিনি না তার লোকে তেলা দেখা লাগছে ঝগড়া করছে কাপড় লইয়া আমি অর্ধেক দিয়ে দৌড়িয়ে যাই তারা মনে করেন তারা মোবাইল নিয়ে গেছে কি মোবাইল নিলে তো আমার লোকে থাকলো অনেক আমার ব্যুরো রিপোর্ট চিনি খরাং The West District Committee of the CPIM has accused the West District Lok Sabha constituency and the by-election of the 7th Assembly by-election of embezzling the materials of the campaign. The acting district secretary Shankar Prasad Datta made this complaint in a press conference at Melarmat Bhanugosh Smriti Bhavan on Monday. Acting district secretary Shankar Prasad Datta said that several complaints have been made to the Election Commission from March 31st to April 7th. Unfortunately, the Commission has not taken any action in any case. It is also alleged that a car with the placards of Congress candidate Ashish Shah was looted in Bhamutia. The police did not take any action. CPIM leader Shamol De, Subhashish Ganguly were present in the press conference. আমরা শাসক বিজেপি দল নির্বাচনকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ভূমিকা তারা গ্রহণ করেছে সে সম্পর্কিত বিষয়ে আমরা পশ্চিম ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক যিনি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার ওনার সাথে আমরা 4 জন পশ্চিম ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। আমরা সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছি, আমরা কপি আপনাদের দিয়ে দেব, যে কিভাবে বিশেষ করে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এই 7 রামনগর কেন্দ্রে প্রচার সজ্জা, সমস্ত ধরনের প্রচার সজ্জা আমাদের বেশিরভাগটাই নষ্ট করে দিচ্ছে যেখানেই লাগানো হচ্ছে। আমরা এই কনস্টিটিউয়েন্সির অর্থাৎ 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি ওনার কাছে আমরা 31শে মার্চ, 2রা এপ্রিল, 4ঠা এপ্রিল, 7ই এপ্রিল লিখিতভাবে সমস্ত কথায় কি আমাদের নষ্ট হয়েছে, ধ্বংস করা হয়েছে এ সম্পর্কে অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও বিভিন্ন জায়গাতে গতকাল জিরানিয়া মহকুমাতে আমাদের 2 জন সমর্থক দরদি তাদেরকে প্রচণ্ডভাবে পেটানো হয়েছে। বিজেপি দলের মিসক্রিয়েন্ট আমাদের বাজারে, জিরানিয়া বাজারে 2 জনকে সেখানে দারুণভাবে আহত করেছে। এ সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে জিরানিয়া থানায়, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনারা জানেন যে কংগ্রেস দলের পক্ষ থেকে তারা প্রচার সজ্জা নিয়ে বামুটিয়ার দিকে যাচ্ছিল, বিভিন্ন ফ্ল্যাক্স, অনেকগুলো ফ্ল্যাক্স বোর্ড তৈরি করে এই সমস্ত ফ্ল্যাক্স বোর্ডগুলো তুলে নেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক ঘটনা হচ্ছে যে শাসক দলের সাথে যুক্ত যারা আছেন, বিশেষভাবে পদাধিকারী, বিভিন্ন দায়িত্বশীল লোকেরা, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একটা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেলাম যে গত 4ঠা এপ্রিল আমাদের এডিসির এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেববর্মা, যিনি শিবনা তমাকারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তিনি 4ঠা এপ্রিল একটা সভা করেছিলেন এসরাইতে সভা করেছেন সেখানকার কমিউনিটি হলে। এই সভা করে পরদিনই 5 তারিখ ইন্ডিয়া ব্লকের যিনি লোকসভার প্রার্থী, ওনার প্রচার রোড শো হওয়ার কথা, এটাকে প্রিভেন্ট করার জন্যে তিনি ইনস্টিগেট করেছেন। যারা উপস্থিত ছিল যুব অংশের, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, প্ররোচনা দিয়েছেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে একজন পদাধিকারী যদি এ ধরনের ঘটনা করেন, তাহলে সাধারণ যারা বিজেপি বা মথা এই সমস্ত দলের যারা সমর্থক থাকবে, স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে তারা যুক্ত হয়ে পড়বে। আমরা আজকে এই মেমোরেন্ডামের মধ্যে আমরা তুলে ধরেছি যে তারা পরিকল্পনা নিচ্ছে এই 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে বিভিন্নভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছে। ভোটের আগের দিন মানুষের মধ্যে খাবার দিয়ে মানুষকে সেখানে আটকে রাখার চেষ্টা করা হবে। যারা ভোট দিতে আসবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের নামে সিএ আমরা প্রয়োগ করব।
এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে, সেখানে 2014 সালের ডিসেম্বর মাসের আগে এখানে এসছেন, এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে তারা বিদেশি বলে চিহ্নিত হবেন প্র্যাকটিক্যালি। তার জন্যে তাদের যারা এখানে বসবাস করছে তাদেরকে সিএ মধ্য দিয়ে বিদেশি বলে চিহ্নিত করার প্রক্রিয়া তারা করবে, যাতে তারা ভোট দিতে না যায়, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ। 7 রামনগর এলাকায় এই কাজকর্মগুলো তারা করছে। যারা ভয় দেখিয়ে বিভিন্নভাবে একটা দারুণ ভয়ের পরিবেশ তারা তৈরি করেছে এবং ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে বিভিন্ন আমাদের যারা সমর্থক আছে তাদেরকে জোর জবরদস্তি করে যোগদান সভার নামে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি একদিন আমরা বাড়িতে ছিলাম না, গিয়ে দেখি আমার সাথে আমার যে পিজি আছে, আমার বাড়িতে ঢুকে পিজি যে আছে, মানে কিভাবে তারা করছে। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তো করছেই, আর বোঝানোর জন্য বলছি, আমার পিজিও আমার সাথে আছে, তো স্বাভাবিক কারণে তার স্ত্রী এসে ততটা বুঝতে পারেনি। বেশ 15-20 জন মানুষ গেছে, গিয়ে তার হাতে একটা বিজেপির ছবি দিয়ে, মোদির ছবি দিয়ে তার ছবি তুলে নিয়ে এসছে জবরদস্তি করে। তাহলে এটা এই যদি জোর জবরদস্তি করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ভয় ক্রিয়াশীল থাকবে। আমরা দেখছি যে নির্বাচনের সময় কোনো সরকারি খুঁটি, সরকারি কোনো সম্পত্তি ব্যবহার করে নির্বাচনী প্রচার কাজ সেখানে চালানো যাবে না, এটা আমরা জানি। কিন্তু আমরা লক্ষ্য করছি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ছবি, আমাদের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি মেয়র হিসাবে ওনার ছবি, এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড এখনও আগরতলা শহরে এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে সরকারি পোস্টকে ব্যবহার করে এই বিষয়গুলো সেখানে লাগানো হচ্ছে। Reported by Pranav from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়ত। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া।
আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আং ভারত চমারিনি খরকসা আং নক পালন শ্রীনাইসা আং ভারত চমারিনি খরকসা আং নক পালন শ্রীনাইসা সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার বেলায় কতর তেরোহানি মান থাইচুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চং মানি আন্থা নাই থাকায়ং সনাম থানি কেবনি কোনো কিরিয়াওই নাং মা চং মারি চং থানি হায়ং নি থান সা দং লাই মা দং গং চুক নানি আমি যোদ্ধা মের বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ আংলে শঙ্করা হ্যালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া আং নশা আং কবর আং কং জগৈ থাঙ্গৈ দং বাদ আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আং ভারত চমারিনি খরকসা আং নক পালন শ্রীনাইসা আং ভারত চমারিনি খরকসা আং নক পালন ভালো আছে? ভালো আছি, তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছি। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা। ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। This is one of the most important and critical conference which happens once in 5 years in the cycle of elections in the country. And the entire might of the country, entire bureaucracy is here today. All chief secretaries, all DGs, all senior officers of the states. So one can imagine and understand and appreciate the kind of might it has. Globe over, there are around 70 countries which are going to elections this year in 2024. And
everybody is looking towards us. We being the largest, we being the oldest democracy. So everyone is looking towards us, and we are committed to deliver an absolutely spotless elections in an absolutely free and fair environment with a level playing field. And this is what exactly is the purpose of the meeting today. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A housewife of Lefunga Kamarbil area was severely injured after being shot by a gun on Sunday night. The housewife is Bipadini Debarma. After the incident, first she was taken to Lefunga Hospital and later was referred to Agartala JB Hospital. A dead body of a housewife was recovered under Baldakal Bridge floating in the water on Monday, a day after she went missing. Name of the deceased is Jayanti Devnath, aged 20 years, resident of Rashambagan area. .20 gram heroin, 155 drugs container, 2 mobile phones and 4,100 rupees cash was recovered from Bapan Shah's house on Sunday night during the raid on the basis of the reliable sources. A market meeting was held at Rajnagar area on Monday, campaigning in support of India Alliance candidate Ashish Kumar Shah. State CPIM Secretary Jitendra Chaudhary, MLA Sudip Roy Barman, Seven Ramnagar Constituent Assembly BJP candidate Deepak Majumdar held a rally on Monday at the capital's Dashmighat area. BJP activists and supporters took part in the rally of this day with great enthusiasm. In order to maintain peace and harmony in the state during the Lok Sabha election, Central Congress Secretary Jarita Light Plang submitted a deputation to West Tripura Lok Sabha returning officer Dr. Vishal Kumar on Monday. Bringing to you the news of the day.
A housewife of Lefunga Kamarbil area was severely injured after being shot by a gun on Sunday night. The housewife is Bipadini Debarma. After the incident, first she was taken to Lefunga Hospital and later was referred to Agartala GB Hospital. Police took husband Vishwakarma Debarma in their custody. কি হয়েছে দিদি? কথা তো আমরা তো জানছে রাত্রে 1:30টার সময় আমরা এখানে ফোন গেছে রাত্রে 1:30টার সময় যে ফোন গেছে ঘুমাই আসলাম আমার সুরবন ডাকছে ও দিদি দিদি কি হয়েছে তো রাত্রে ও সুরবনে বলে কি তাদের হয়েছে জীবিত হঠাৎ করে কি ভর্তি ও ফোন করছে চলো চলো আমি যাইতাম না কি হয়েছে ঘটনা তো কই না দিকে তারা কিচ্ছু কেন আর কি আমার বোনেও জানে না তারপরে দে তারা বাড়ির লোক গেছে আমরা রামতে গেছে গাড়ি লয়ে গেছে আমরা স্কুল মাঠে গেছে আমরা রামতে গেছে তারপরে দে কি হয়েছে এরপরে দে আইলাম আমরা আমি আসছি আমার বোন আছে আমার বাগিনা একজন আছে 3 জন আছে আইয়া দেখি তারা আপনারা লামাই দেখছেন দেখে লামাই আছে আপনার দিয়ে গেছে দেখছে দিয়ে গেছে যে ওরা আইয়া দেখি গুলি দিছে আরে কি আর গুলি দিছে জানি না কি আর গুলি খাইছে আমি তো লোক সঙ্গে সঙ্গে আমি তো মাথা ঘোরাই পড়ে গেছে কি গুলি? গুলিতেন কি আর গুলি লাগছে না করছে? গুলি করছে করছে কই রাউন্ড শুনছে এমনি আমি তো সাথে দেখছি না আমরা 6 রাউন্ড শুনছে তো 6 রাউন্ড দিচ্ছে যে এখানে বলে 2টা গুলি পাওয়া গেছে কাপড়ের মধ্যে বলি না বাড়িতে বলে 2টা পাইছে শুনছি আমি তো সাথে দেখছি না এরপর যে আবার এখানে যে শুনবার কি করছে এখানে ঠেঙের মধ্যে ভিতরে একটা আছে শুনছে তারপরে শুনতে কিতা করুন আমরা রাত্রেবেলা আমি কিতা করুন আমি সবাইকে ফোন করছি আমার বাড়িতে বড় বাড়িতে আমরা সবাই আমি ফোন করছে ও দাদা মনে মনে অবস্থা বোন সবাই আমি ফোন করছি কি করবো না করবো জানি না এরপরে আমি জিজ্ঞাসি বোনের তুমি কি নিশা করছিল ও না করছো না পেছনের সময় মার হিনা 10 চিরা দিয়ে গেছে তারা সুস্থ ভাবে এমনি ঘটনা ঘটছে রাত্রে 10টা হইতে 11টা 10টা কথা না এমনি আইডিয়া হইছে 9টার দিকে 9টার দিকে হইছে তারপরে উনার বাড়ি কোথায়? এনে বাড়ি কুমারবিল বিয়া হয়ে গেছে উনার জামাই বাড়িতে উনার জামাই কি করে গাড়ি চালায় আবার আগে কেউ বা কারো লগে সূত্রতা আছে? এইটা তো জানি না এটা মানে ছোট আছে আমরা জানি না আপনারা থানাতে অভিযোগ করছেন? না করছো না থানাতে পুলিশ প্রশাসন গেছে নি জায়গা গেছে তারপরে এখন পর্যন্ত গুলি যে করছে এখন পর্যন্ত আপনারা কইতে পারছেন কে বা কারা করছে? কারা করছে না করছে আমি তো দেখছি না তো তারা ওখানে ওই সুরবনে জামাইরা ওখানে ওনার জামাই এখানে আছে না এখানে না ওখানে চলে গেছে হ্যাঁ
বাড়ির দূর আছে তবে আমরা শুনিয়া এই হসপিটালে করছি আমার মাসি লাগে এই লেগে আমরা দেখতে আইছে আমনে মাসি লাগে তারপর কি হয়েছে তাই তাই কিছু হয়েছে না মনে করো তারা কি হয়েছে কার্যকরী হয়েছে না এমনি বালা ওই বাড়ির কেমন জানি তারা গুলি খাইছে আমরাও জানি না আমরা তো বাড়ি কি গুলি খাইছে গুলি খাইছে আমরা ওই গুলি করছে না গুলি খাইছে কাঞ্জারে গুলি করছে কই রাউন্ড পাঁচটা ওনার নাম কি এর নাম দীপদিনী দেববর্মা হ্যাঁ দীপদিনী দেববর্মা বাড়ি কোথায় তাদের বাড়ি কুমারবিল এমনি কয়টার সময় ঘটনা করছে ঘটনা 9টা 10টা বলে 9টা 10টা তাই নাকি ওনার ছেলে মেয়ে আছে ওনার ছেলে আছে ছেলে আছে না সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে নি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে আমরা তো জানি না আমরা জানি না আপনার নাম আমার নাম তাপস দেববর্মা কে করছে জানেননি এটা আপাতত আমরা তো জানি না এটা আমরা জানি না Police took husband Vishwakarma Debarma in their custody for interrogation. However, the question is, why was the woman shot and what was the reason behind the incident? Bureau Report, Chini Khorang. A dead body of a housewife was recovered under Baldakal Bridge floating in the water on Monday, a day after she went missing. Name of the deceased is Jayanti Devnath, aged 20 years, resident of Rashambagan area. Agartala East Police and Bojongnagar Police were informed later. According to the incident, it is known that on Sunday, a housewife went missing in Rashambagan area, wife of Chandan Devnath. They are also known to have a child. Name of the housewife is Jayanti Devnath, aged 20 years. After his wife went missing, husband Chandan Devnath told that he searched for his wife everywhere and he filed a missing diary at East Agartala police station. At the end on Monday, a dead body of housewife Jayanti Devnath was found under Baldakal Bridge, floating in the water by a fisherman. Police from East Agartala police station and Bojongnagar police reached the spot and informed Chandan Devnath, who came and identified the dead body. কিভাবে মনে হচ্ছে জলে জাপ দিছে মানে কি আপনি কি মানে জলে জাপ দিতে দেখছেন না না কালকে 8টা সাড়ে 8টা নাগাদ সকালে একবার বাইরে থেকে যেতে খুব কোনো কাজ করবে না আমাদের সমস্যা আপনি ইন্ডিয়ানে ভাই হবেন কি 8টা নাগাদ একবার যাইতে গেলে বাইরে থেকে আমার মানুষের ধইরা আইনা দিয়ে গেছে বাড়িতে তো কেউ কিছু কইছে না কিছু মারছে না কোনো কিছু হইছে না চলে গেছে আমার ভালো লাগে না যাক এরপরে বাইক দিয়ে দিছে ঘন্টা 2 ঘন্টা পরে 10টা সাড়ে 10টা নাগাদ বাইরে গেছে ভাবছে আমরা গেলাম লেফট নিয়ে গেছে ইয়ে বসে 10 মিনিট পরে আইসে আয়া দিয়ে গিয়ে হ্যাঁ নাই আমার গেলাম বিজেন্টি করলাম মোবাইলে ফেসবুকে ছবি ছাড়লাম সব কিছু করলাম আমি পাইতেছি না দুদিন পর আর বুঝা সব কিছু বুঝলাম দুনিয়াটা বুঝছি পাইতেছি না ওখানে শুনছি নামটা কি মারা গেছে জয়ন্তী দেবনাথ বয়স 20 বছর আপনার নাম আমার নাম চন্দন দেবনাথ আপনি কি হন আমার মিসেস কোন জায়গায় বাড়ি রেশনবাড়ি মাপপাড়া ছেলে মেয়ে আছে On the other hand, husband Chandan Devnath told the media that the housewife had nerve problems for a long time and was undergoing treatment, but the actual cause of the death will be known after the post-mortem. Bureau Report, Chini Khorang. 20.20 gram heroin, 155 drugs container, 2 mobile phones and 4,100 rupees cash was recovered from Bapan Shah's house on Sunday night during the raid on the basis of the reliable sources. Bilonia police has handed over to the court on Monday asking for a 5-day remand.
police recovered 20.20 gram heroin, 155 drugs container, 2 mobile phones and 4,100 rupees cash. Police arrested the house owner Bapan Shaha in the incident. Facing the media, Bilonia Police Station Ushi Shiburanjan De said that Bapan Shaha was handed over to the court in the NDPS Act case and a 5-day police remand will be applied for. Likewise, police are now investigating the case to find out who else are related in the incident. আচ্ছা, বিলোনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই মির্জাপুর সাহা কলোনি এখানে বাপন সাহার বাড়িতে আমরা রেড করি। সেখানে আমাদের এসডিও সাহেব ছিলেন। রেড করে তার বাড়ি থেকে কবে এই গতকাল রাত্রে আমরা রেড করি। তার বাড়ি থেকে 20.20 গ্রাম সাসপেক্টেড টু বি হিরোইন পাওয়া যায়, আর 2টো মোবাইল পাওয়া যায়, এমটি ভাওয়াল যে আমার পোটার যে ভাওয়ালগুলো আছে না ওইগুলি এমটি ভাওয়াল 155টা ভাওয়াল পাওয়া যায় যেগুলোতে ড্রাগস থাকে, এবং ক্যাশ যেগুলো যে সেলের টাকা 4100 টাকা আমরা বাজেয়াপ্ত করি, সিজ করে নিয়ে আসি এবং ওই বাপন সাহাকে আমরা অ্যারেস্ট করি। তো আজকে তাকে আমরা আদালতে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে, যে তার সাথে এই ড্রাগস কারবারের সাথে কারা যুক্ত আছে সেগুলো আমরা বার করেছি। কদিনের রিমান্ড? 5 দিনের রিমান্ড। কী কী টাকা মামলা? এই তো ওইটা 8C 22B 25 27A 29 NDPS অ্যাক্টে আমরা তার লিস্টে মামলা দিয়েছি। Bureau Report, Chini Khorang. A market meeting was held at Rajnagar area on Monday, campaigning in support of India Alliance candidate Ashish Kumar Shaha, State CPIM Secretary Jitendra Chaudhary, MLA Sudip Roy Burman, and Central Congress Chairman of SC Department Rajesh Lilothia were present. Lok Sabha election is just a few days away. The more the election day is drawing nearer, the more the leaders are working harder. Campaign in support of the candidates is going on in the state with full energy. Likewise, a market meeting was held at Rajnagar area on Monday, campaigning in support of India Alliance candidate Ashish Kumar Shaha. State CPIM Secretary Jitendra Chaudhary, MLA Sudip Roy Burman, and Central Congress Chairman of SC Department Rajesh Lilothia were present. Likewise, addressing the market meeting, MLA Sudip Roy Burman said, দেশের লড়াই এটা আশিস ভার্সেস বিপ্লব না। আর এই যে বিপ্লবের কথা বলছিলেন, 4টা বছর মুখ্যমন্ত্রী থেকে গেছে, স্বপ্ন দেখাইছে কি এইমস করব, অ্যাপোলো হাসপাতাল করব, গুমতি দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনবো জাহাজের মাধ্যমে। কত টাকা আমার আপনার খরচা করছে, একটা সুডুন লোক ইজেটও আইতে পারে না। শেষ তো হাওড়া নদী আগরতলা শহর জলমগ্ন হয়ে যায়, কি করতে হইব? হাওড়া নদীর উপরে বাঁধ তৈরি করবো। কত গল্প করলো, প্রত্যেকের বাড়ির সামনে ফুল বাগান করেন, 200 টাকা করে প্রত্যেক মাসে মাসে যাইবো। কত গল্প না সে 4 বছর পরে করলো। এই গল্প শোনানোর লেগে আপনারা ভোট দেবেন। বিজেপি বন্ধুদের জিজ্ঞেস করছি আমি, আগামী দিন যাতে বড় বড় গল্প শোনায়, ঘুম পাড়েনি মাসি মিশির মতো গল্প, এর জন্য আপনারা অন্ধভক্তরা আপনারা ভোট দেবেন বিজেপিকে। একটু ভোট দেওয়ার আগে দেশটাকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, দেশের কথা বিবেচনা করবেন, অন্ধের মতো ছুটবেন না। ইউ আর বিং ইউটিলাইজ, মিস ইউটিলাইজ, আপনাদেরকে ব্যবহার করছে বন্ধুরা। কিছু স্বার্থান্বেষী লোক তাদের আখের গোছানোর জন্য আপনাদেরকে মিসগাইড করছে। ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। হয়তো বেরিয়ে না আসতে পারলো ভীষণ, কিন্তু ভোট কেন্দ্রকে কেউ দেখবে না। আপনারা দয়া করে এইখানকার সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, দীর্ঘ 40 বছরের ধরে রাজনীতির আঙ্গিনায় ওই সুদন বাবুর মতো যা অবস্থা, অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আশিস বাবুর একই অবস্থা। ওই এফিডেভিটটা যে পড়বেন আপনারা, জেনে নেবেন এফিডেভিটটা। একটা সৎ মানুষকে দাঁড় করিয়েছি আমরা, ভালো মানুষকে দাঁড় করিয়েছি আমরা। একে ভোট দিন, জেতান, দেশ থেকে বাঁচান। এটা তো প্রতীক, মনে করতে হবে আপনারা নিজেরা দাঁড়িয়েছেন। আশিস বাবু একটা সিম্বল, আপনারা সবাই দাঁড়িয়েছেন। নিজে মনে করতে হবে যে আমার জেতার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমার যা কর্তব্য আমি সেটা পালন করবো। এই নির্বাচনে গোপন জায়গায় ব্যালটের মাধ্যমে, ওই ইভিএমের মাধ্যমে। এই কথাগুলো বলে
যারা বন্ধুরা এখানে এসসিরা রয়েছেন, এসটিরা রয়েছেন, এসটি ভাই, ভূভাগরা তো বিক্রি হয়ে গেছে জানো তো। রাঙের কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি। আমরা তো ক্ষমতায় ছিলাম, এই সমস্ত অরাজকতা দেখা, এই লুটপাট দেখা নমস্কার দিছি। এই ক্ষমতার দরকার নাই, যেখানে অবাধে লুটপাট, যেখানে এই সন্ত্রাস, এই জায়গায় থাকা মানে মানুষের সঙ্গে অপরাধ করা, পাপ করা। আমরা ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার জন্য। কাজেই ভূভাগরা কে? ভূভাগরা আমরা, রাজা আমরা, ভালোবাসার রাজা, মানুষের জন্য রাজা আমরা। মানুষের সাথে কথা বলি ইন্ডিয়া জোট, আমরাই রাজা, আমরাই ভূভাগরা। আর ওই ভূভাগরা নয়, সেই ভূভাগরা রাঙের কাছে বিক্রি হয়। তিপ্রাসা গোষ্ঠীকে শেষ করে দিয়েছে রাঙের জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য। নিজের বন্ডাইন না, আনারস বাদ দিয়ে অনেক বিজেপি ফটোগুলো দাঁড় করাইছে। লজ্জা, ধিক্কার, শেম, ঘৃণা। প্রত্যেকটি এসটি যারা এখানে রয়েছেন, যারা বিগত নির্বাচনে ভোট কেটে ওই সুদন বাবুকে হারিয়েছেন, এই ভুল আর করা চলবে না। বোঝান, যান এই কটা দিন, ফ্ল্যাগ ফেস্টুনে এত জোর দিতে হবে না, মিছিল মিটিং করতে হবে না। বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝান যে এই নির্বাচন দেশের নির্বাচন, এই ভুল করলে চলবে না। তবে জেনে যান একটা কথা বলি যাই, मैं दावे के साथ कह सकता हूं, इस चुनाव में भाजपा का कोई चांस नहीं है। 200 पार ये लोग नहीं कर पाएंगे। आप निश्चिंत रहिए कि इस चुनाव में इंडिया अलायंस पावर में आएंगे। और ये जो हमने वायदा किया है, जो আমরা प्रॉमिस করছি, वो पूरा का पूरा हम लोग निभाएंगे। और भी कुछ अगर हो सके तो जरूर हम लोग करेंगे। On the other hand, State CPIM Secretary Jitendra Chaudhary, while addressing the meeting, discussed about the upcoming works to be done. Likewise, he allegedly speaks against BJP and Tipra Motha in the meeting. এবারে নির্বাচন আমাদের কাছে একদিক থেকে দুর্ভাগ্য, আরেকদিকে সৌভাগ্য। সেটা কি? 5টা বছরের অপশাসনের ত্রিপুরাজ্যের মানুষ বুঝে গিয়েছিল এই বিজেপি কেমন। এই যে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব, যিনি ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে গুন্ডা সংস্কৃতি যিনি এখানে জন্ম দিয়েছেন, বাইক বাহিনী, আগুনে বাহিনী, লুটেরা বাহিনী, ত্রিপুরাজ্যের পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সবকিছুকে পঙ্গু করে দিয়েছে। এখনো ঠিকভাবে উঠে দাঁড়াতে পারিনি। আমি পুলিশ বাহিনী দোষ দিচ্ছি না, তারা দায়ী না, এর কারণে দায়ী শাসক দল। এবং কি পরিমাণ অপরাধ করলে পরে একজন মুখ্যমন্ত্রী 48 ঘন্টা আগে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে কোথাও এসে বক্তৃতা করছিলেন, আগামী 25 বছর আমি মুখ্যমন্ত্রী থাকব, আমি অচল হয়ে গেলে তারপরে আর অন্য কেউ ভাবুক কে মুখ্যমন্ত্রী হবেন। 2047 ইংরাজি এই চেয়ারটা আমার জন্য বুক করা আছে। 48 ঘন্টা পার না হতেই চেয়ার থেকে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হলো। আমরা ত্রিপুরাজ্যের মানুষ এখনো জানি না কি তার অপরাধ ছিল। এখন বড় বড় কথা বলছেন, নীতিবাক্য বলছেন। ডাক্তার মানিক সাহা, বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বা কেন্দ্রীয় নেতারা আসবেন। অন্তত কেন বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামাতে হয়েছিল, এই কথাগুলো ত্রিপুরাজ্যের মানুষের কাছে বলুক, এরা যদি সত্যিকারে গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে। কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিল গত 23 নির্বাচনে ত্রিপুরা মথা। ওরা বলছে জাতি ছাড়া আমাদের কোনো আর চিন্তা নেই, লক্ষ্য নেই, স্বপ্ন নেই, সব জাতিকে কেন্দ্র করে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কোনো কম্প্রোমাইজ, কোনো ধরনের মাথা নত করব না। গোপন প্রেম করে রাজনগরের মানুষ তো চোখের সামনে দেখলেন। এখানে যিনি ত্রিপুরা মথার ক্যান্ডিডেট ছিলেন, ভোট গণনার দিন রেজাল্ট বের হওয়ার পরেই তিনি গিয়ে মিষ্টি খাচ্ছেন গিয়ে বিজেপি অফিসে গিয়ে।
আমার কাজ শেষ, আপনাদেরকে জিতিয়ে দিলাম। তো ত্রিপুরা মানুষের কাছে সৌভাগ্য এই জায়গাতে বলছি যে ত্রিপুরার যে সময়ে সময়ে এরকম কিছু রাজনৈতিক উদ্ভট সুবিধাবাদী গোছ ঢুকে, কাজেই ভারতীয় জনতা পার্টি সাথে এই ত্রিপুরা মাথা সহ পাহাড় এবং সমতল উভয় জায়গা থেকে যেটি তাদের বিদায় করতে হবে গণতন্ত্রের স্বার্থে, দেশকে বাঁচানোর স্বার্থে। সে লড়াইয়ে আমাদের সম্মিলিত প্রার্থী মাননীয় আশিস কুমার সাহা মহোদয় পূর্ব ত্রিপুরা কেন্দ্রে, তার ভোট 26 তারিখে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। আমি আশা করব এই দমবন্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য রাজনগরের মানুষ যারা মিটিংয়ে বেরোতে পারছেন না, কথা বলতে পারছেন না, কোনো তার অধিকার অনুযায়ী সে অধিকার ভোগ করতে পারছেন না, তারা এই ভোটটাকে শুধু একটা লোকসভার ভোট না, দেশকে, রাজ্যকে এবং সার্বিক যে আজকে এই অরাজকতা থেকে বেরিয়ে আসার জন্য একটা সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করে অকুত ভয়ে একসাথে বেরিয়ে আগামী 19শে এপ্রিল হাত চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী আশিস বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার। Likewise, apart from the leaders, Congress and CPIM supporters also took part in the meeting. Bureau Report, Chini Khorang. 7 Ramnagar Constituent Assembly BJP candidate Deepak Majumdar held a rally on Monday at the capital's Dashmighat area. BJP activists and supporters took part in the rally of this day with great enthusiasm. Along with West Tripura Lok Sabha election, by-election for 7 Ramnagar Constituent Assembly will also be held on 19th of April, and BJP has elected Deepak Majumdar as a candidate for the by-election. And following this, 7 Ramnagar Constituent Assembly BJP candidate Deepak Majumdar held a rally on Monday at the capital's Dashmighat area. On this day's rally, the presence of the women supporters were seen in large numbers, and all the supporters participated in the rally with great enthusiasm. Reported by Amit from Agartala, Chini Khorang. In order to maintain peace and harmony in the state during the Lok Sabha election, Central Congress Secretary Zarita Lightflang submitted a deputation to West Tripura Lok Sabha Returning Officer Dr. Vishal Kumar on Monday. Zarita Lightflang urged to hold the upcoming Lok Sabha election without any problems, and for that, she submitted a deputation to West Tripura Lok Sabha Returning Officer Dr. Vishal Kumar. Likewise, a positive news given by the Returning Officer Dr. Vishal Kumar in reply to the deputation, said Central Congress Secretary Zarita Lightflang. बहुत सारे इश्यूज हो रहे थे, बहुत सारे एरियाज़ में फ्लेक्सेस होर्डिंग्स हटाए जा रहे थे, तो हम लोगों का थोड़ा सा कन्फ्यूजन था क्या हो रहा है क्या नहीं। तो आज विशाल जी से मीटिंग हुई है और बहुत अच्छी मीटिंग हुई है। मैं उनका धन्यवाद करना चाहूँगी कि उन्होंने अपना बहुमूल्य समय हमें दिया और हम लोगों ने डिस्कस किया कि किस तरीके से इस इलेक्शन का एक पार्ट बन के हम भी कंट्रीब्यूट कर सकते हैं।
ताकि ये पीसफुल हो। हमारे तरफ से, कांग्रेस के तरफ से हम पूरी तरीके से सहयोग करेंगे, पर हमें भी सहयोग चाहिए होगी इलेक्शन कमीशन से। तो हमने ये प्रार्थना रखी उनके आगे और उन्होंने कहा कि वो लोग ज़रूर से हमारा सहयोग करेंगे। और जैसे कि बहुत सारे केसेस है वायलेंस के, जैसे बक्सा नगर का कल रात को हुआ, फिर आपका अलग अलग एरिया में हुआ, फिर होर्डिंग्स फाड़ने की बात हुई, तो ये सब कंप्लेंट्स डाले गए थे। तो ये सब कंप्लेंट्स का हमको जवाब भी आ गया है वापस। और कुछ लोग ऐसे भी हैं जो लोग जो लोग वो जो मिसक्रिएंट्स बोलते हैं, या फिर नीचे स्तर के जो गुंडे हैं या फिर मवाली है, जो लोग ये सब आग लगाने के लिए ये सब तरकीबें अपनाते हैं। तो मैं उनसे कहना चाहूँगी कि अगर चुनाव एक पर्व है तो इसको पर्व ही रहने दें, इसका मतलब उल्लंघन ना करें और इलेक्शन कमीशन के जो रूल्स और रेगुलेशंस है उसको माने। Reported by Pranav from Agartala, Chinikhorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। I can love. I can run. I have a voice. I know. I can shout. I can hold. I'm now 18. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি, গ্রাম থেকে পাহাড়, we are now 18, আমরা new voter. দলি নিশিমি বেশি কামিতায় হাসু, we are now 18, চলে new voter. কাকে ভোট দেব সেটা একান্তই আপন, গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ। সাবন ভোট নাই আবসাগ নি সাইসুং, লুকুরাই দানি সাথী সঙ্গে শিখলা লোকুসং। আমরা ইউথ, আমরা নতুনের ছোঁয়া, আমরা মোটিভেট করব রাজ্যের হাওয়া। চলে ইউথ, চলে কোথাও ফিরজানোবে, চলে মোটিভেট খাইনে হাসতে নিবয়া। না 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 yeah na 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 na। পানি সারে গা সারে পা মা
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. A housewife of Lefunga, Kamarbil area was severely injured after being shot by a gun on Sunday night. The housewife is Bipadini. A dead body of a housewife was recovered under Baldakal Bridge floating in the water on Monday, a day after she went missing. Name of the deceased is Jayanti Devnath, aged 20 years, resident of Rashambagan area. .20 gram heroin, 155 drugs container, 2 mobile phones and 4,100 rupees cash was recovered from Bapan Shah's house on Sunday night during the raid on the basis of the reliable sources. A market meeting was held at Rajnagar area on Monday, campaigning in support of India Alliance candidate Ashish Kumar Shah. State CPIM Secretary Jitendra Chaudhary, MLA Sudip Roy Barman, Seven Ramnagar Constituent Assembly BJP candidate Deepak Majumdar held a rally on Monday at the capital's Dashmighat area. BJP activists and supporters took part in the rally of this day with great enthusiasm. In order to maintain peace and harmony in the state during the Lok Sabha election, Central Congress Secretary Jarita Light Plung submitted a deputation to West Tripura Lok Sabha returning officer Dr. Vishal Kumar on Monday. Bringing to you the news of the day. A rally was organized by State BJP Legal Cell on Monday. Voices were raised from the rally for the victory of BJP candidates for 2 Lok Sabha constituency. Advocate Shubal Bhumik was present. The procession started from Agartala court premises on this day. Advocate Shubal Bhumik highlighted the development activities of Prime Minister Narendra Modi in the last 10 years. He said that Tripura state has also joined the Prime Minister's development activities. Prime Minister Narendra Modi has kept his promises as he came to the state 10 years ago, as a result of which Tripura is moving ahead like a bright star in the whole country. আপনারা জানেন যে সারা দেশে লোকসভার সাধারণ নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে গত 10 বছর 2014 থেকে সারা দেশে যে উন্নয়নের যজ্ঞ চলছে তার সঙ্গে আমরা ত্রিপুরা এই প্রান্তিক রাজ্য আমরাও সামিল হয়েছি। 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যে এসে ডাবল ইঞ্জিন সরকারের জন্য ভোট দিতে বলেছেন। আমরা ভোট দিয়ে 2018-তে সরকার করেছে ভারতীয় জনতা পার্টি। তারপর থেকে উনি যেভাবে কথা দিয়েছেন সেই কথা উনি রেখেছেন।
আমাদের সারা রাজ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা আজকে ভারতবর্ষের বুকে একটা উজ্জ্বল রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে, দুহাত ভরে সাহায্য করছেন। আমাদের রাজ্যে আজকের দিনে 10টি জাতীয় সড়কের কাজ চলছে, যেখানে একটা জরাজীর্ণ জাতীয় সড়ক ছিল। আমাদের আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। আপনারা দেখছেন আগরতলা থেকে আখাউড়া রেল সংযোগ অল্প কয়েকদিনের মধ্যে শুরু হতে চলছে। আগামী কিছুদিনের মধ্যেই সাবরুমে মৈত্রী সেতু উদ্বোধন হচ্ছে এবং সেই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিষেবা ত্রিপুরার মধ্য দিয়ে সারা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে। আমাদের রাজ্যের অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পক্ষে এবং এই উন্নয়নের যোগ্যকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে আমাদের মতো রাজ্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে শান্তির রাজ্য ত্রিপুরা, এবং দেখছেন যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মধ্যে, যেখানে কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন আমরা 27তম রাজ্য ছিল শান্তি শৃঙ্খলার প্রশ্নে। আজকে ভারতবর্ষে তৃতীয় রাজ্য, তৃতীয় স্থানে আমরা আছি এবং উন্নয়নের যে গতি, তাতে আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে 5ম স্থানে, ভারতবর্ষে এতগুলো রাজ্য বৃহৎ রাজ্যগুলোকে ডিঙিয়ে ত্রিপুরা আজকে 5ম স্থানে চলে এসছে। উন্নয়নের এমন গতি নিয়েছে ত্রিপুরায়। আমরা এই আইনজীবীরা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের আইনজীবীরা এই উন্নয়নের যজ্ঞে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে যেভাবে রাজ্যের উন্নয়ন চলছে তাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আইনজীবী সেল এবং বরিষ্ঠ এবং আমাদের সিনিয়র আইনজীবীরা সহ একটা বিরাট অংশ একটা দেখছেন আজকে আমরা সামিল হয়েছি, রাজপথে নেমেছি। যে আগামী দিনে, যে আগামী 19 এপ্রিল এবং 26শে এপ্রিল রাজ্যের 2টো লোকসভা এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে যাতে এ রাজ্যের মানুষ বিপুল ভোটে সমর্থন করে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার, সে সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা হবে, এটাকে লক্ষ্য রেখে আজকে আইনজীবীরা আগরতলা রাজপথে নেমেছে। Reported by Pranav from Agartala, Chini Khorang. BJP party meeting was held at Unakoti Kalakshetra Hall on Monday, campaigning in support of East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi. On this day, 74 voters of 20 family left the leftist party and joined with BJP. East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi and Minister Tinku Roy welcomed the new supporters with the party flag. The meeting was attended by Kailasahar Mandal President Sridatha Datta, Kailasahar Municipal Council Vice Chairman Nitish Dev, BJP Unakoti District President Pavitra Devnath and others. আমরা সাংস্কৃতিক শহর বলি কৈলাস শহরকে, এখানে সাংস্কৃতিক প্রেমী লোকরা, আমরা ছোট শহর হতে পারি কিন্তু আমরা কৈলাস শহরের প্রতিনিয়ত এই হলটাতে আমরা দেখি এখানে সঙ্গীত চর্চা হয়, এখানে সাহিত্য চর্চা হয়। এই কৈলাস শহর আমরা অনেকবার দেখেছি যে কৈলাস শহর ছোট শহর, দুর্গাপূজার সময় অনেকগুলো 15-20খানা ম্যাগাজিন বের হয়। আগরতলা শহরে এতগুলো ম্যাগাজিন বের হয় না, কারণ এই কৈলাস শহরের মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ। আমি সবার কাছে, সাংস্কৃতিক প্রেমী মানুষের কাছে অনুরোধ করব, সবার কাছে করজোড়ে বিনতি করব, এদেরকে যারা এই ধরনের বর্বর মানসিকতা রাখেন, যারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন, এই ধরনের রুচি রাখতে পারেন, তাদেরকে ধিক্কার জানিয়ে আমরা 26 তারিখ তার প্রমাণ দেব। 26 তারিখ ভোট বাক্সে সেটা তারা প্রমাণ পাবে। এই কথাগুলো বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম। আমি বিশ্বরূপ বাবুর বক্তব্যের জন্য ওনাকে তীব্র নিন্দা, ধিক্কার এবং ওনার দলকেও ধিক্কার জানাই। এই সমস্ত কুরুচিমূলক মন্তব্য করার জন্য আমি মনে করি অবিলম্বে উনি নিঃশর্তে ক্ষমা চাওয়া দরকার রাজ পরিবারের কাছে, ত্রিপুরা রাজ্যের রাজবংশের কাছে, রাজ পরিবারের সন্তানদের কাছে। এটা উনি ক্ষমা চাওয়া আমার মনে হয় উনি সঠিক হবে। অবিলম্বেই সেই কাজটুকু যাতে উনি করেন, কারণ ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারকে এইভাবে অপমান করার অধিকার ত্রিপুরাবাসী ওনাকে দেননি। আমি আবেদন রাখবো এই পশুসুলভ আচরণ ছেড়ে
উনি নিজেও যাতে মনুষ্য জীবনে ফিরে আসেন, মানুষের মতো ব্যবহার করেন, একটা মানুষকে মানুষের বলার অধিকার রাখেন। কারণ ওনার পার্টির যে বিচারধারা, আমার মনে হচ্ছে উনি প্রত্যেকটা মানুষকেই এবং ওনার পার্টির এই মানুষকে মানুষ বলে গণ্য করে না। যদি গণ্য করতো, ওনার পার্টির বিচারধারার মধ্যেই মানুষকে মানুষ গণ্য করা হতো, তাহলে ওনার মুখ থেকে এই বক্তব্য আমরা আশা করতে পারতাম না। আমার বিশ্বাস উনি অবিলম্বে সেই নিঃশর্তভাবে রাজ পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। On Monday, a man was accused of stealing a mobile phone from a girl and was beaten up by the people at the reduction fair of Dharmanagar market. At the end, he was taken to Dharmanagar police station by the আজকে ঘটনাটা আমি দোকানের মধ্যে ড্রেস দেখি আর আমি কাপড় পয়তা দেখি আর তো আমার হাতের মধ্যে আইসক্রিম আসলো, তো দোকানদারে কইছে যে তুমি আইসক্রিমটা একটু সরিয়ে খাও, কাপড়ের মধ্যে পড়ে যাবো। আমি খালি ওর তো দোকান আছে ওরকম করছি করি আমি আইসক্রিমটা মানে ওরকম খাই। আর তখন ব্যাগটা তো ওরকম আসলো, আমার ব্যাগের মধ্যে আমি বুঝছি আমার ব্যাগে খেয়ে ধরছে, ধরার পরে দিকে ওর তো দিন ওইখান থেকে কেন গেছে, আমি ধরার পরে আমি ব্যাগটা সামনে আনছি, আমার মোবাইল কই, তখন তারা কইছে বাবু আমার মোবাইলটার দিকে নাই কেন কই, আমি ওরকম করছি। ঘোরার পরে তো বেটার মানে চোখে চোখে পড়ছে আর আমার, তো বেটাটাও দৌড় দিছে, তো আমি বেটাটা পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি। যারা ধরছে তাই নিয়ে হ্যাঁ। তোমার নাম কি? পূজানাথ। হ্যাঁ, পূজানাথ, কদমতলা থেকে। হ্যাঁ বুঝি না। ফারুক কিদা? ফারুকুদ্দিন। বাড়ি? হ্যাঁ, এখানে কেন আসলি? এখানে সকালে একদম ফোন দিয়ে ওটার লোকে টাকে আমি গাড়ি চালাই, তার তো লোক নিয়ে আইছি, তাই মনে হয় যাওয়ার সময় আমি তোরা সব করে বাজার করে যায়, ও বাজারে আইছি। মোবাইল যে চুরি করছো সেটা? আমি মোবাইল চুরি করছি না, গাড়িটা বিস্কিটা খাইয়ে আমার ইউটিউব বুঝতে করেন গাড়িটা, আমি মোবাইল নিছি না, আমি মোবাইল নিলে তো আমার লোকে থাকলো না। সেখানে যে পইলে পিঠা খাইয়ে আমি ওই যে মাঝে মারি লিখে আর আমার কথা মারতেন কইতে মারেন না, তো আন্দাজে কইছে ন ন ন ড্রাইভার মানুষ সকালে গায়ে ভাত তো লিয়ে দৌড় লিয়ে আইছে, আমি আমার বন্ধু একটা এই যাবার সময় রাত খালি করে গেছে আমি বললাম যে আমি পুরো বাজার করিয়া যাই, আমার মারি না একটা মানুষের কথা বলেন না, আমি বললাম ভাই আমি নিয়েছি না নিলে তো আমার লোকে থাকলো মানে মোবাইল, একটা মানুষের মানুষ না। দৌড় দিস লাগে না? তুমি দৌড় দিয়েছো না হয় আমার লোকে ঝগড়া করছে একটা, আমি এদিন থেকে দৌড় দিয়েছি না, আমি দৌড় দিক থেকে দৌড়িয়া যাইয়া আর ও বিচারা আমি বলে মোবাইল লিয়ে গেছে, আমি ওদের দরবার করি একগুলোকে দরবার করি ওই তো অফিসে জমা ধান বাজাই ওর লাগে আমার লোকে আরো দুইটা আইছেন আমার মারতা তো তুমি কিছু না করলে এমনি দৌড়াই পারি তারা লোকে ঝগড়া করছে 10 মিনিট আগে আমি ও সাইডে কোনো দুইটা দিলে আমি চিনি না, তার লোকে তেলা ধাক্কা লাগছে ঝগড়া করছে কাপড় লইয়া আমি অর্ধেক দিয়ে দৌড়িয়ে যাই, তারা মনে করেন তারা মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিলে তো আমার লোকে থাকলো মানে আমার লোক। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। The West District Committee of the CPIM has accused the West District Lok Sabha constituency and the by-election of the 7th Assembly by-election of embezzling the materials of the campaign. The acting district secretary Shankar Prasad Datta made this complaint in a press conference at Melarmat Bhanugosh Smriti Bhavan on Monday. Acting district secretary Shankar Prasad Datta said that several complaints have been made to the Election Commission from March 31st to April 7th. Unfortunately, the Commission has not taken any action in any case. It is also alleged that a car with the placards of Congress candidate Ashish Shah was looted in Bhamutia. The police did not take any action. CPIM leader Shamol De, Subhashis Ganguly were present in the press conference. আমরা শাসক বিজেপি দল নির্বাচনকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ভূমিকা তারা গ্রহণ করেছে
সে সম্পর্কিত বিষয়ে আমরা পশ্চিম ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, যিনি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার, ওনার সাথে আমরা 4 জন পশ্চিম ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। আমরা সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছি, আমরা কপি আপনাদের দিয়ে দেব, যে কিভাবে বিশেষ করে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এই 7 রামনগর কেন্দ্রে প্রচার সজ্জা, সমস্ত ধরনের প্রচার সজ্জা আমাদের বেশিরভাগটাই নষ্ট করে দিচ্ছে যেখানেই লাগানো হচ্ছে। আমরা এই কনস্টিটিউয়েন্সির অর্থাৎ 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি আরও, ওনার কাছে আমরা 31শে মার্চ, 2রা এপ্রিল, 4ঠা এপ্রিল, 7ই এপ্রিল লিখিতভাবে সমস্ত কথায় কি আমাদের নষ্ট হয়েছে, ধ্বংস করা হয়েছে এ সম্পর্কে অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও বিভিন্ন জায়গাতে গতকাল জিরানিয়া মহকুমাতে আমাদের 2 জন সমর্থক দরদি, তাদেরকে প্রচণ্ডভাবে পেটানো হয়েছে। বিজেপি দলের মিসক্রিয়েন্ট আমাদের বাজারে, জিরানিয়া বাজারে 2 জনকে সেখানে দারুণভাবে আহত করেছে। এ সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে জিরানিয়া থানায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনারা জানেন যে কংগ্রেস দলের পক্ষ থেকে তারা প্রচার সজ্জা নিয়ে বামুটিয়ার দিকে যাচ্ছিল, বিভিন্ন ফ্ল্যাক্স, অনেকগুলো ফ্ল্যাক্স বোর্ড তৈরি করে। এই সমস্ত ফ্ল্যাক্স বোর্ডগুলো তুলে নেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক ঘটনা হচ্ছে যে শাসক দলের সাথে যুক্ত যারা আছেন, বিশেষভাবে পদাধিকারী, বিভিন্ন দায়িত্বশীল লোকেরা, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একটা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেলাম যে গত 4ঠা এপ্রিল আমাদের এডিসির এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেববর্মা, যিনি শিবনা তমাকারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তিনি 4ঠা এপ্রিল একটা সভা করেছিলেন এসরাইতে সভা করেছেন সেখানকার কমিউনিটি হলে। এই সভা করে পরদিনই 5 তারিখ ইন্ডিয়া ব্লকের যিনি লোকসভার প্রার্থী, ওনার প্রচার রোড শো হওয়ার কথা, এটাকে প্রিভেন্ট করার জন্য তিনি ইনস্টিগেট করেছেন। যারা উপস্থিত ছিল যুব অংশের, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, প্ররোচনা দিয়েছেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে একজন পদাধিকারী যদি এ ধরনের ঘটনা করেন, তাহলে সাধারণ যারা বিজেপি বা মথা এই সমস্ত দলের যারা সমর্থক থাকবে, স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে তারা যুক্ত হয়ে পড়বে। আমরা আজকে এই মেমোরেন্ডামের মধ্যে আমরা তুলে ধরেছি যে তারা পরিকল্পনা নিচ্ছে এই 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে বিভিন্নভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছে। ভোটের আগের দিন মানুষের মধ্যে খাবার দিয়ে মানুষকে সেখানে আটকে রাখার চেষ্টা করা হবে। যারা ভোট দিতে আসবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের নামে সিএ আমরা প্রয়োগ করব। এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে, সেখানে 2014 সালের ডিসেম্বর মাসের আগে এখানে এসছেন, এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে তারা বিদেশি বলে চিহ্নিত হবেন প্র্যাকটিক্যালি। তার জন্যে তাদের যারা এখানে বসবাস করছে তাদেরকে সিএ মধ্য দিয়ে বিদেশি বলে চিহ্নিত করার প্রক্রিয়া তারা করবে, যাতে তারা ভোট দিতে না যায়। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ 7 রামনগর এলাকায় এই কাজকর্মগুলো তারা করছে। যারা ভয় দেখিয়ে বিভিন্নভাবে একটা দারুণ ভয়ের পরিবেশ তারা তৈরি করেছে, এবং ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে বিভিন্ন আমাদের যারা সমর্থক আছে তাদেরকে জোর জবরদস্তি করে যোগদান সভার নামে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি একদিন আমরা বাড়িতে ছিলাম না, গিয়ে দেখি আমার সাথে আমার যে পিজি আছে, আমার বাড়িতে ঢুকে পিজি যে আছে, মানে কিভাবে তারা করছে। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তো করছেই, আর বোঝানোর জন্য বলছি, আমার পিজিও আমার সাথে আছে, তো স্বাভাবিক কারণে তার স্ত্রী এসে ততটা বুঝতে পারেনি। বেশ 15-20 জন মানুষ গেছে, গিয়ে তার হাতে একটা বিজেপির ছবি দিয়ে, মোদির ছবি দিয়ে তার ছবি তুলে নিয়ে এসছে জবরদস্তি করে। তাহলে এটা এই যদি জোর জবরদস্তি করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ভয় ক্রিয়াশীল থাকবে। আমরা দেখছি যে নির্বাচনের সময় কোনো সরকারি খুঁটি, সরকারি কোনো সম্পত্তি ব্যবহার করে নির্বাচনী প্রচার কাজ সেখানে চালানো যাবে না, এটা আমরা জানি। কিন্তু আমরা লক্ষ্য করছি
নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ছবি, আমাদের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি মেয়র হিসাবে ওনার ছবি, এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড এখনও আগরতলা শহরে এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে সরকারি পোস্টকে ব্যবহার করে এই বিষয়গুলো সেখানে লাগানো হচ্ছে। Reported by Pranav from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। আং ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়ত। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আংলো আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আং ভারত চমারি নিখরকসা, আং নগ পাল শ্রীনাইসা। আং ভারত চমারি নিখরকসা, আং নগ পাল শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরো হানি মান থাই চুং যতনি। মিনি আনি
boni kong no kiriyawi nang masong mari song thani hayung ni than sha tong lai mau tong go kong chuk nani আমি যোদ্ধা মের বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ angle sankra halo kising dopa mani mung malai